যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি একবার পাঠ করবে আর সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে, সূরাতুল ফালাক 3 বার পাঠ করবে, সূরাতুল নাস 3 বার পাঠ করবে, তারপরে উভয় হাতের মধ্যে এভাবে ফু দিয়ে 3 বার পুরো শরীরের মধ্যে হাতটাকে মাসাজ করে দিবে, এটার দ্বারা তার এমন একটা উপকার হবে যে সারা রাত তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা পাহারা দিতে থাকবে এবং কি এই ঘুমের মধ্যে কোনো প্রকারের জিন্নাতের কোনো প্রকারের ক্ষতি তাকে সাধন করতে পারবে না। সে সকল প্রকারের ক্ষতি থেকে এগুলো তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে নেবেন। যে ব্যক্তি অজুর শুরুতে এই দোয়াটি পাঠ করবে বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ এবং অজুর মাঝখানে মাঝে মাঝে আল্লাহুম্মা গফির লি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, এই দোয়াটি পাঠ করবে এবং ওযু শেষ করে কালিমাতুশ শাহাদাত এবং এই দোয়াটি পাঠ করবে। আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঠিয়ে এই শাহাদাতটা করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এমন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ওযু থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। যে ব্যক্তি প্রতিদিন ঘুমানোর আগে সূরাতুল ওয়াকিআ একবার পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে কখনো দারিদ্রতায় স্পর্শ করবে না, সে কখনো গরিব হবে না। যে ব্যক্তি এই সূরাতুল ওয়াকিআ প্রতিদিন ঘুমানোর আগে রাতের বেলায় তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার সকল প্রকারের দারিদ্রতাকে বিমোচন করে দিবেন, দূরীভূত করে দিবেন এবং তাকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবেন, অভাবমুক্ত জিন্দেগি দান করবেন। আর যে ব্যক্তি ঘুমানোর আগে সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরাটি তিলাওয়াত করবে, সে যখন একাকিত্ব হয়ে যাবে, কবরের মধ্যে যখন সে একাকিত্ব হয়ে যাবে, তখন তাকে কোনো প্রকারের ফেরেশতা আযাব দিতে পারবে না। এই সূরা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে।